সবাইকে স্বাগতম আমার চ্যানেল দ্য লাতখরবঙ্গে। আমি সৌরভ আছি তোমাদের সাথে। জানুয়ারি মাসের সকালবেলা রবিবার আমি চলে এসেছি চিড়িয়াখানায়। আজকে এভাবে ভিডিও করতে হবে, ভুল করে আমি আমার মাইকটি নিতে ভুলে গেছি। আর তাছাড়া যা ভিড়, তাতে মাইক নিয়ে ভিডিও করা অসম্ভব। সপ্তাহে 7 দিনই এই চিড়িয়াখানা সকাল 7টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। টিকিটের দাম 30 টাকা অ্যাডাল্টদের জন্য এবং বাচ্চাদের 10 টাকা। আমাদের এটা হচ্ছে ব্রেকফাস্ট। তো সকালের জলখাবার খাওয়ার পরে আমরা কুমির দেখা থেকে শুরু করেছি আমাদের চিড়িয়াখানা পরিদর্শন। কুমিরের পরে আমরা দেখলাম জিরাফ। এখানে একটি ছোট জিরাফ অর্থাৎ বাচ্চা জিরাফ এবং তার মা রয়েছে। জিরাফের গলা কেন বড় কি করে বলবো, হয়তো জিরাফের পূর্বপুরুষ চোর ছিল। ওই যে কথায় আছে না, চোরের মার বড় গলা। এরপরে আমরা দেখেছি বিভিন্ন রকমের পাখি। পাখিগুলো সত্যিই খুব সুন্দর ছিল। জলহস্তি আমরা দেখতে পাইনি, শুধু ওর পিঠটাই দেখতে পেরেছি। তার কারণ হচ্ছে ও বিশাল কুঁড়ে, সেই জন্য ওর মুখটা আমাদেরকে দেখায়নি। এটা এক ধরনের ম্যাকাও পাখি। আরও 2-3 রকমের ম্যাকাও পাখি দেখেছি, সবার নাম ধাম আমি ঠিক মনে নেই আমার। মানে ব্রেনোলিয়া খেতে হবে এদের নাম মনে রাখতে হলে আর কি। এটা হচ্ছে সাদা রঙের ময়ূর, একদম সাদা। আমি প্রথম এরকম ময়ূর দেখলাম। এখানে একটা দেশি ময়ূরও দেখেছি, ও আবার ওপরের দিকে সম্ভবত ছিল। এরপরেই আমরা দেখলাম দেবী দুর্গার বাহন এবং বনের রাজা সিংহ। এই সিংহর অ্যাটিটিউডটাই অন্যরকম। বনের রাজা হিসেবে একদমই যথার্থ পারফেক্ট। এরপরে আমরা দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের ভারতের জাতীয় প্রাণী। এরও অ্যাটিটিউড কম নয়, সিংহের মতোই। এটা হচ্ছে হাতি। অবশ্য সবাই জানে এটা হাতি, আমি আর কি নতুন করে বলবো। এটা হচ্ছে সাদা বাঘ। এর একটা নাম আছে, নামটা আমি ঠিক জানি না। এও আমাদের দেখে হালুম হালুম করছিল, মানে ও খুব মজা পেয়েছিল, আমরা ওকে দেখতে এসেছি সবাই। এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো ধন্যবাদ মোটাইকে এত সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য। পেট পুজোর পরে আমরা এসেছিলাম বাঘের খাঁচায়। এখানে একটি বাঘ বহাল তবিয়তে বসে আছে, আর বাঘের খাঁচার সামনে সবাই হৈ হৈ করছে। আরেকটা বাঘ দেখেছি, এই বাঘটা হচ্ছে আমার মতো, পুরোই ল্যাথখোর। একে এত ডাকা হলো, তারপরও এ কিন্তু উঠল না। এইটা হচ্ছে চিড়িয়াখানার ভিড় কালকে, তখন ওই দুপুর 1টা সম্ভবত বাজে। সমস্ত মানুষ কলকাতার কালকে চলে এসেছে চিড়িয়াখানাতে।
আর করোনা বিধিও মাথায় উঠেছে। খুব কম লোকের মুখে আমি মাস্ক দেখেছি। বাঘের পশ্চাৎদেশ দেখার জন্য লোকজনের এত ভিড় এবং সাথে হইহুল্লোড়, এটা আমি চিড়িয়াখানা দেখেই বুঝতে পারলাম। এটা আমার কাছে একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। এইটা হচ্ছে একশৃঙ্গ গন্ডার। আমার এর পশ্চাৎ ভাগটাই দেখা হয়েছে, সম্মুখ ভাগ আর দেখা হয়নি। কি আর বলবো, কপাল কপাল। আমরা আবার বেহায়া লোকদের বলি না গন্ডারের চামড়া, আসলেই গন্ডারের চামড়া সত্যিই মোটা। বহু প্রতীক্ষিত লেপার্ড আমরা দেখেছি। রয়্যাল বেঙ্গল টাইগারই আমার কাছে বেশি সুন্দর মনে হলো। হ্যাঁ, আমরা খেয়েছি কিন্তু এই লেপার্ডের খাঁচার সামনে। এই দিকটাতে ছিল হলুদ রঙের অ্যানাকোন্ডা দেখার ভিড়, তবে অ্যানাকোন্ডা আমরা দেখতে পারিনি। সরীসৃপ ভবন, এখানে অনেক রকমের সাপ আছে, সেরকম আমার কাছে ভালো লাগেনি, আর সাপও ছিল না সেরকম। এগুলো হচ্ছে কুমির, এরাও বিশাল কুঁড়ে। এটা হচ্ছে ক্যাঙ্গারু, যারা লাফিয়ে লাফিয়ে চলে, অস্ট্রেলিয়ার প্রাণী। এটা একরকম হরিণ, হরিণটার নাম আমার এই মুহূর্তে মনে নেই। চিতল হরিণের ছবি তুলেছি, ভিডিওটা করা হয়নি। এক ধরনের পাখি, এর নামটা মনে নেই। ও হ্যাঁ, ভিডিওতে দেওয়া আছে। এখানে আরো কিছু প্রাণীর ছবি দেওয়া হলো। সব কিছু দেখার পরও আমার কাছে সবথেকে এন্টারটেইনিং এবং সবথেকে ভালো লেগেছে এই ভাল্লুকের কাণ্ড কারখানা দেখে। শিম্পাঞ্জি বসে আছে এখানে বাবু হে। এটা কিরকম যোগাসন আমি ঠিক বলতে পারবো না। এই শিম্পাঞ্জিও আমাদেরকে দেখে বেশ এন্টারটেন হচ্ছিল। একজন কাবার একটা চুমু ছুঁড়ে দিয়েছিল, কিন্তু সেই সময় ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, সেই কারণে সেটার তোলা হয়নি। হাঁটি হাঁটি পা পা করে, পায়ে ব্যথা করে আমরা চিড়িয়াখানা পরিদর্শন শেষ করলাম। তখন ওই 4টের মতো বাজে। এখন বাস ধরে বাড়ি ফেরার পালা। আবার নতুন করে ছোটোবেলায় হারিয়ে যেতে ভালোই লাগলো। তো আমি বলবো ছোটোখাটো পিকনিকের জন্য এবং বাচ্চাদের দেখানোর জন্য আসাই যায়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা, গুড বাই।